উত্তরে সখের কাজ বরণারে মধ্যে সাবধান পরম পূজ্যপাদ গুরীয় বৈষ্ণবাচার্য নিখিল কৃষ্ণদাস কবিরাজ স্বামীপাদ নাথ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু দিব্যোন্মাদ ভাবময় ভক্তিটা লীলার রচনা। এর পূর্বে শ্রী শ্রী জগন্নাথ বল্লভ নাটকের একটি শ্লোক লিখিত করেছে মহাপ্রভু। আমরা অন্য 2 দিন এই শ্লোকের ব্যাখ্যা যথামতি আস্বাদন করেছি। আমরা যে ব্যাখ্যা আলোচনা করেছি সেটি হচ্ছে যে 3টি সংস্কৃত টিকা সেই টিকার সারমর্ম নিয়ে আমরা 2 দিন শ্লোকের মাধুর্য আস্বাদন করার চেষ্টা করেছি। আর এই শ্লোকটি পাঠ করে শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং লাভে যে আস্বাদন করেছেন আর আমাদের শ্রীল কবিরাজ স্বামীপাদ মন্ত্রাদি ভাষায় তার যে সেই প্রলাপের যুক্তিগুলি লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলি একদিকে যেমন ভাব গাম্ভীর্যে অর্থ গাম্ভীর্যে অতুলনীয়, অপরদিকে তেমনি রসমাধুর্যে আস্বাদন মাধুর্যে অদ্বিতীয়। তেমনি বিরাজ স্বামীপাদের কাব্য মাধুর্যময় লেখা যেন অমৃতের ধারা। মহাপ্রভু ওই শ্লোকের মধ্যে তো রুদু গচ্ছতি হরির নায়ম এই অংশটির ব্যাখ্যা করছে। অয়ং হরি প্রেম ছেদ রুদু ন অবগচ্ছতি। এই শ্রীকৃষ্ণ রাধারানীর আদি মহাপ্রভু প্রেমের বিচ্ছেদ জনিত যে ব্যাধি তার যে পীড়া এই পীড়া ইনি জানেন। এই অংশের ব্যাখ্যায় রূপ লাভ করছেন উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে কৃষ্ণ তাহা নাহি করে পান। সন্তুষ্টি মাত্র চান তার ফলে বিশাল অসহনীয় ক্ষেত্রে অর্থাৎ অসহনীয় বেদনা বা সঞ্জাত হল তার থেকে। লোকটি রাধারানীর উপরাগী। উপরাগ কাকে বলা? প্রতিজ্ঞা সঙ্গমাত দর্শন
শ্রবণা নিজা তয়োর্মিলতি প্রাজ্ঞৈ উৎপরাগ সংস্কৃতি। শ্রীমদ রূপগোস্বামী পাদ উৎপরাগের লক্ষণ করছে। সঙ্গমার উত্তম চারতি রাধা মাধবের প্রথম মিলনের পূর্বে পরস্পরের দর্শনে এবং গুণ প্রভৃতির শ্রবণে পরস্পরে যে রুচি জাত হয় তাকে বলা হয় উৎপরাগ। এটা মিলনের পূর্বভূমি। এখন এই মিলনের পূর্বভূমিতে প্রথম রাধারানী শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে আর শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখে পরস্পরের দর্শনে পরস্পরের চিত্ত আকৃষ্ট মোহিত হয়েছেন, পরস্পরের প্রেমে মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে। রাধারানী অসহনীয় কণ্ঠা লালসা গোবিন্দ মোহিত হয়েছেন, পরস্পরের রূপে গুণে মুগ্ধ হয়েছেন, ভালোবেসেছেন। রাধারানী অসহনীয় উৎকণ্ঠা লালসা গোবিন্দ মাঝি আশা, এই জন্য তিনি স্থির থাকতে পারেন নাই। প্রেমপত্র লিখে শশীমুখীর দ্বারা পাঠিয়ে দিল। সেই প্রেমপত্র দেখে গোবিন্দ পরমানন্দ লাভ করেছে, পবিত্র সিদ্ধ হল তা। কিন্তু রাধারানীর উৎকণ্ঠা বা প্রেম বর্ধনের নিমিত্ত তিনি উপেক্ষা দেখিয়েছেন। পতিসেবা কুলধর্ম রক্ষার উপদেশ শশীমুখীর দ্বারা রাধারানীকে দিয়েছে। এই উপেক্ষাতে রাধারানী মনে করলেন প্রেমটা ভেঙে গেছে। উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখ পুর, প্রেমের অঙ্কুর ভাঙল, অসীম অনন্ত বিশাল দুঃখের উদ্রেক হল রাধারানীর হৃদয়ে। এখানে আমরা বলে রাখি, মহাপ্রভু তো সেই গম্ভীরা লীলাতে রাধারানী সেই মোহনাক্ষ ভাবের যে চরম অনুভব, দিব্যমান তার আশা, তো সেখানে তো বিশাল বিপুল বিরহ, মাথুর বিরহ। তো সেই মাথুর বিরহের সঙ্গে এই পূর্বরাগের বিরহের কি সাদৃশ্য আছে, যার জন্য প্রভু এই শ্লোকটি পাঠ করে আস্বাদন করলেন। এর একটা মনে সংশয় কাটতে পারে। বিষয়টা হচ্ছে বিরহ চার কথা। বিপ্র নম্বর গোস্বামী পাদ যা উজ্জ্বলে ব্যাখ্যা করলেন। এক হচ্ছে পূর্বরাগ, একটি হচ্ছে মান, একটি হচ্ছে প্রেম বৈচিত্র্য, আর একটি হচ্ছে প্রবাস। এই যে প্রবাসাক্ষ বিরহ, এটা আবার দু প্রকার, একটা অদূর প্রবাস আর একটা সুদূর প্রবাস। তো অদূর প্রবাস মানে যখন কৃষ্ণ বৃন্দাবনে থাকেন অথচ রাধারানী দেখতে পান না, তখন যে বিরহটি হয় সেটিকে অদূর প্রবাস বলা হয়। আর গোবিন্দ যখন মথুরায় চলে যান, দ্বারকায় চলে যান, তখন যে বিরহটি হয় তাকে বলা হয় সুদূর প্রবাস। এক
এখন গোসাই পাদ বলছেন বিরহ যত গভীর হয় অধিক সময় ব্যাপী হয় তত অধিক মিলনের রসের সৃষ্টি হয় ন বিনা বিপ্রলম্ভে ন সম্ভব পুষ্টিমস্মৃতি এই বিরহ বিনা সম্ভব রসের পুষ্টি সাধিত হয় না এই জন্য গোপী প্রেমে এত বিরহ এই বিরোহী গোপী প্রেমকে এত মহান এত উন্নত এবং এত বিশ্বব্যাপক করে রেখেছে কেবল তাই নয় সম্ভোগের পুষ্টিকারক তো বটেই তাছাড়া এই বিরহটি স্বয়ং একটা পরম চরম রস সম্ভোগ রসের থেকেও অধিক পরমাশ্চর্য এই জন্য এই 4 প্রকার বিরহে এই 4 প্রকার সম্ভোগ রসের পুষ্টি হয় পূর্বরাগের পরে সংক্ষিপ্ত সম্ভোগ মানের পরে সংকীর্ণ সম্ভোগ অদূর প্রবাসে সম্পন্ন সম্ভোগ আর সুদূর প্রবাসে সমৃদ্ধিমান সেখানে বিশাল কিন্তু দুঃখটা একই প্রকার যখন দুঃখ হয় তখন ওই দুঃখের সামনে যদিও সুদূর প্রবাসে বহু বিশাল দুঃখ তথাপি দুঃখের সামনে যেখানে যেখানে এই বিরহের শ্লোক প্রভু পেয়েছেন আস্বাদন সর্বভাবময় গৌর অবতার রাধারানীর ভাব মাধুরী আস্বাদন করছেন তিনি অতএব এই দিব্যন্মান আস্বাদন ওই পূর্বরাগের যে ভাবটা বিরহ ভাব তার সাধনের কোনো অসঙ্গতি নাই আর একটা দিক আছে দিকটা হচ্ছে এই যে রাসের মহারাসের আগে কখনো মিলন নয় মহারাসে হচ্ছে রাধা মাধবের প্রথম মিলন তো কৃষ্ণের যখন 8 বছর বয়স তখন হচ্ছে মহারাস আর শ্রীকৃষ্ণ এখানে বাস করছেন 11 বছর একাদশ সহস্রত্ব গুহাটি সহযোগত এই ভাগবতের কথা এখানে 11 বছর বলদেবের সঙ্গে লীলা করলে আচ্ছা এই যে 11 বছর লীলা রাসের পরে প্রত্যেকটা রজনী এ ব্রহ্মরাত্রি মানে 7,000 যুগ তাহলে প্রত্যেকটা রাত রজনী ব্রহ্মরাত্রি 4,000 যুগের সেখানে মিলন লীলা সাধন আর দিনে তো আছে রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে দিন রাত রাত্রে রাত রাসাদি লীলা দিনের বেলায় বিবিধ মিলন লীলা রাধা মাধবের তাহলে বুঝুন কত কত কাজ তার কোনো পরিমাপ পাওয়া যায় না কারণ লীলা কালা এই কালের ভিতরে ধরা কখনো যায় না এক একটা ক্ষুদ্রতম রাধা মাধবের লীলার আবর্তনে কোটি কোটি কল্প অতীত হয়ে যায় তথাপি যখন এখানে যেমন পূর্বরাগের বিরহে বলছেন যে উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখপুর প্রেমের অঙ্কুরটা জন্মালো শেষ জন্মালো তো সঙ্গে সঙ্গে ভেঙে গেল যখন সেই সুদূর প্রবাসের কথা বলছেন তখন এই একই কথা
দেখুন মহাজন বাণী, প্রেমক অঙ্কুর জাত আত ভেল ন ভেল যুগল পলাশা। এই হচ্ছে সুদর প্রভাত, মাথুর বিরহ। তারপর তখন রাধারানী বলছেন যে প্রেমক অঙ্কুর জাত আত ভেল। আত মানে আত, পটা লোক, কারণ বলতে পারছেন না, কণ্ঠটা রুদ্ধ, সাত্বিক বিকার। তো প্রেমক অঙ্কুর জাত আতপ ভেল ন ভেল যুগল পলাশ। যখন শ্বেত অঙ্কুরটি উঠে প্রথম প্রথম উদ্ভিন্ন অংশ, যেটা বীজের, লতারই হোক বৃক্ষেরই হোক, যেটা প্রথম উদ্ভিন্ন অংশ, সেটি হচ্ছে অঙ্কুর। সে তারপরে কি হয়, ওটা বিকার প্রাপ্ত হয়ে ছোট্ট দুটি পাতা দুদিকে বেরোয়, এই তো। রাধারানী বলছে ন ভেল যুগল পলাশা। প্রেমের অঙ্কুর ওই শ্বেত হয়ে জন্মালো আর আতপ গেল। ভয়ঙ্কর গ্রীষ্ম এলো, এই বিরহ গ্রীষ্ম শুকে দুটি পাতা হতে পারল না। তাহলে বলে গুরু যে রাধারানী যে ভাব, কত বিশাল বিপুল তৃষ্ণাময়ী এই অনুরাগের কার্য। তৃষ্ণাময়ী অনুরাগ, যত গোবিন্দ মাধুরী আস্বাদন করা যায়, যত কল্প কল্প অনন্তকাল মনে হয় কিছুই হলো না, এটি মহাভাব, এটি কল্প ক্ষণতা আর ক্ষণ কল্পতা। গোপী বিরোধীর একটি ক্ষণ, কৃষ্ণ বিরোধী যেন কল্পের মতো মনে হয়। মিলনকালে একটা কল্প তেমনি ক্ষণের মতো শুরু হয়। তাই পূর্বরাগের পরে বিরহ, যা এখানে সেই দৃষ্টান্ত, সেই ভাব দিয়ে তাই পূর্বরাগের শ্লোকটি আসাদ করেছেন ভাব। জগন্নাথ বল্লভ নাথজি ন ভেল যুগল পলাশা। কেমন হলো, প্রতিপদ চাঁদ উদয় দইতে দামিনী সুখ দেব বই গেল নিরাশা। প্রতিপদের চাঁদ, কেউ দেখলো কেউ দেখলো না, অদৃশ্য হয়ে গেল। তেমনি রাধারানী বলছেন এই কৃষ্ণের প্রতি যে প্রেম, এই প্রেমের ফলে যে পরস্পরের মিলনানন্দ বা মিলন সুখ, এই যেন প্রতিপদের চাঁদ, দেখতে দেখতে অস্ত হয়ে গেল। সুখ লাভ হয়ে গেল নিরাশা। প্রেম করে গোবিন্দকে সেবা করে ভালোবেসে আনন্দ লাভ করব, এই আশায় তো প্রেম করা, ভালোবাসা। ওই আকাঙ্ক্ষাটি জানলো সুখ এক লব, আর নৈরাশ্য এসে বিরহ হয়ে। সখী হে অবমোহে নিঠুর মাথায় অবধি রহল বিছড়াই। রাধারানী বলছেন, বিলাপ করছেন সুদূর প্রবাসে। নিষ্ঠুর মাধব যাওয়ার সময় তিনি বলে গেলেন, কথা দিয়ে গেলেন যে কাল আসবে, অবধি দিয়ে গেলেন। সে কাল তিনি বিস্তৃত হয়ে গেলেন, তার মনে নেই। এদের কিন্তু মনে আছে কাল আসবেনি, আশা আছে, আকাঙ্ক্ষা আছে প্রবল। অতএব এই তো আজ হল, এই আজই তো আসার কথা, পরম উৎকণ্ঠা নিয়ে পথ দেখছি। তাই বলেন এখনো তখনও করি
দিবস গমায়নু দিবস দিবস করি মাথা। তাহলে কি ব্যথা কি বেদনাতে সময় অতিবাহিত করছে। এই এখন আসবেন তখন আসবেন প্রতীক্ষা প্রতীক্ষা, দিন গেল এলেন না, তাহলে কাল আসবেন, কারণ কাল বলেছেন। আবার এখন তখন করতে সেদিনও গেল, তাই কাল আসবেন, কারণ কাল বলেছেন। এই করে মাস চলে গেল। মাস মাস করি বরস গওয়ানু, তাই খোঁজনু জীবন আশা। মাস মাস করতে বছর চলে গেল, এলেন না, আর জীবনের আশা কি করে থাকে। জীবনের আশা গেল। বরস বরস করি সমগরায়নু, ওয়নু জীবন আসে। আর জীবনের কোনো আশা নেই, বর্ষ বর্ষ করতে করতে সময়েই কেটে গেল, আর কখন আসবে। আসতে পারে বললেন, এই তো জীবনের যখন আশাই গেল, তখন হিমকর তাতে নলিনী যদি দাঁড়ব কি করব মাধবী মাসে। শীতের প্রাবল্যে যদি কমলিনী শুকিয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আর তারপরে বসন্ত ঋতু, তাহলে কি হবে। হরি হরি ওই হতই ভদ্রাশা, সিন্ধুরি কোটে রহি কণ্ঠ সুখারব। ও দূর করব পিয়াসা। হে বিদ্যাপতির বাণী। নিত্যকাল আমাদিকে পরম আশ্চর্য নূতন নূতন রস। সিন্ধু নিকটে রহি কণ্ঠ সুখাও। রাধারানী বলছেন মথুরা কত দূর, রসের সিন্ধু সেইখানেই তো আছেন, ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আসতে পারেন। কিন্তু সেই যদি অমৃতের সমুদ্রের কাছে থেকে কারো কণ্ঠ শুষ্ক হয়ে মৃত্যু হয়ে যায় পিপাসার, তাহলে তার পিপাসা কে দূর করবে। সিন্ধু নিকটে রহি কণ্ঠ শুকাবো, ও দূর করব পিয়াসা। এই রাধারানী সেই বিরহ বাণী। চন্দন তরু যাব সৌরভ সৌরভ, হিম কর বৈষব আগি। চিন্তা মনি যাব নিজ গুণ ছোড়ব, কে বড় করম ভারী। এ আমারই দুর্ভাগ্য। চন্দন তরু সে যদি গন্ধ না দেয়, যদি চন্দ্র যদি অগ্নিবৃষ্টি করে, হিমকর পরীক্ষব আগি, আর কল্পতরু যাব নিজ গুণ ছড়ব, আর চিন্তামণি যাব নিজ গুণ ছড়ব। চিন্তামণি যদি নিজের গুণটা ছেড়ে দেয়, চিন্তা করলে যা অনিষ্ট পূর্ণ করে, তাহলে কর্মেরই ফল। গোবিন্দ যখন বিমুখ হয়ে গেলেন, রাবণ মাহগণ বিন্দু ন বৈঠব। শ্রাবণ মাসে মেঘ জলধারা বর্ষণ করে, যদি সে এক বিন্দুও জল না দেয়, তাহলে কি করব বাড়িত মেঘে, তাহলে আর পরে মেঘের জলে কি হবে। ইহা নব যৌবন বিফলে গমাবো, কি করব সব প্রিয়া নেহে, তাহলে আর সেই প্রিয়া স্নেহে কি হবে। এই হচ্ছে বিরহ বাণী শ্রী রাধারানী। উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখপুর, ভেঙে গেল। দুঃখপুর শব্দ আছে, পুর শব্দটা কি, যেমন পিঠার ভিতরে পুর থাকে, ক্ষীরের পিষ্ট,
তাতে তার ভিতরে যে পুরটা দেওয়া থাকে সেটি অতিশয় মধুর লাগে। তো তেমনি দুঃখের যদি পুর হয়, দুঃখ বেদনার যেখানে চরম পরাকাষ্ঠা, তার ভিতরে যদি আবার পুর হয় দুঃখের পুর, তাহলে সেটা কত দুঃখজনক। এই প্রেম ভেঙে গেল একটু সামান্য অঙ্কুর হয়ে, দুঃখের পুর এসে উদিত হলো, ঘনীভূত দুঃখ বেদনা। কৃষ্ণ তাহা নাহি করে পান, প্রেম ছেদ বগচ্ছতি হরির নাম, অয়ং হরি প্রেম দুজ ন অবগচ্ছতি। প্রেম জনিত ব্যাধির পীড়া তিনি জানেন না। জানেন কি না? জানেন তো। প্রথম দিনে আমরা বলেছি, যদি নাই জানতেন তো রাধারানীকে কেন বলতেন, তোমার সবা স্মরণে ধুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ জানি কুঞ্জন। তবে মিলনেই বলুন আর বিরহেই বলুন, এ তো প্রেমানুরূপ অনুভব হবে। গোবিন্দের মধ্যে তো এই মোহন নাই, আর দিব্যন্মাদ নাই। যদি থাকতোই তাহলে আর যে ভারতী গোবিন্দ নিলেন কেন আস্বাদন করার জন্য? সুতরাং প্রেমানুরূপ তারও বিরহ পীড়া আছে, তবে এসে মিলিত হলেই তো হয় উভয়েরই আনন্দ। বললেন একদিকে এই বিরোহীর যেমন মহত্ব আছে, বিরোহী গোপী শ্রেণীর যেমন বৃদ্ধি আছে, ব্যাপ্তি আছে, ঘোষণা আছে, আবার রস আছে, আশ্চর্য মধুর। এত কারণে বিয়োগ যে বাঁধছে প্রিয় হিতে, প্রিয়জনের হিতের জন্য এটা বাঞ্ছা করা। রাধারানী রথের ভূমিতে বলছেন কৃষ্ণ এটি জানেন না, কারণ তার যে দুঃখের অনুভূতি সে অতি বিশাল, অতি বিপুল। এটি তো পূর্বরাগের বিরহের শ্লোক। আমরা বিরহ সমাগম নাটকও দেখেছি। আজ উনি শশীমুখীকে উপেক্ষা বাণী বললেন রাধারানীর প্রতি, পূর্বরাগের ভূমি তুলছে। যদি উপেক্ষা বাণী রাধারানী শুনেন এই প্রেমের ভূমিতে, তাহলে যেন প্রাণান্তকর ক্লেশ হয়। বিদগ্ধ মাধব নাটকে প্রথমে তো বাসি শুনলেন, নাম শুনলেন, বংশী শুনলেন, চিত্রপট দর্শন করলেন, এত ব্যাকুলিতা হয়ে গেলেন মিলনের আকাঙ্ক্ষা। ধৈর্য ধরার সামর্থ্য নেই, বারবার উচ্ছা। রাধারানী দুঃখ আতিশয় দেখে স্বয়ং প্রাণপ্রেষ্ঠ সখী ললিতা বিশাখা বললেন, আমরাই যাব, অবশ্য মিলন করা। তুমি চিঠি লেখ, শ্রী জগন্নাথ বল্লভু চিঠি, আর সেখানেও রাধারানী লিখছেন চিঠি। সুন্দর, তুমি চিত্রপট রূপে আমার গৃহে বাস করছো, যেদিকে পলাতে চাই সেই দিকে পথ অবরোধ করে কেন দাঁড়াও? কিছু বলতে পারলাম না, শশী মুখে সব শুনলাম। সখীগণ নিয়ে গেলেন ললিতা বিশাখা। উনি তো সেই আকাঙ্ক্ষায় অবস্থান করছেন। চিঠি পড়েই তো অভিষ্ট লাভ করলেন মনে, কিন্তু ওই যে ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানে, ভক্ত প্রেম বাড়াইয়া প্রভু নিজ লাভ মানে। কারণ ভক্ত প্রেমের যে গতি, যে প্রকার, যত সুখ যত দুঃখ যতই বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারি জানিতে। এই জন্যই তো মহাপ্রভু বলে উপেক্ষা বললেন, ধর্ম রক্ষা সেবার উপদেশ দান করলেন। তারপরে অনেক
রাজারানী দুঃখ নিবেদন করলেন, সখীর দয় কোনো ফল হলো না। শেষকালে ফিরে গেলেন। যখন ফিরে গেলেন তখন যেতে যেতে ললিতা বলছেন, দেখো বিশাখী, পূর্ণমাসী দেবীকে এটি জানাতে হবে। রাধার যে প্রাণান্তকর বিরহ ব্যথা, তিনি কোন প্রতিকার বিধান করবেন। আমি পূর্ণমাসী দেবীর কাছে যাই, এখন আর রাধার কাছে যাব না, তুমি যাও। ঘটনাক্রমে ঘটনাচক্রে গোবিন্দের ইচ্ছাই হোক আর ইচ্ছাই নিশ্চয়ই ভিতরে ছিল। যখন রাধার গাঁথা মালাটি বিশাখা দিলেন গোবিন্দের গলায়, তখন ওই মালাটি ফিরিয়ে দিতে গিয়ে উপেক্ষাতে মালাটা পরিবর্তন হয়ে গেল। যেটা গোবিন্দের গলায় ছিল সেইটি দিয়েছেন। তখন উনি তাড়াতাড়ি সেইটিকে গোপন করেছেন, এইটির দ্বারাই প্রাণ রক্ষা করবেন সখী, ওইটা নিয়ে এসেছেন। ওই মালা দিয়ে তার প্রাণ বাঁচাও, আমি পূর্ণমাসী দেবীর কাছে বিষয়টা নিবেদন করি গিয়ে। নিয়ে গেলে বলতে হলো না কিছু কথা। বিশাখাকে দেখেই রাধারানী বুঝে নিয়েছেন যে আমি উপেক্ষিতা হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলছেন, শুনেন না কি ঘটনা ঘটলো। তার আগেই জ্যৈষ্ঠসঙ্গ সুখাশয়া শিথিলিতার বুদ্ধি গুরুবস্ত্রপাত প্রাণে কোপি সুরিত্তমা সখী দুয়ং পরিক্লেশিতা ধর্ম সোপি মহান ময়ানুগুলিতা সাধ্যিরধ্যাসিত ধীর্ঘজম তদুপেক্ষিতাপি যদহং জীবামি পাপিয়সি। আমি পাপিয়সি বিশাখে, এখনো আমি বেঁচে আছি। ও মুখ দেখেই বলছে। জ্যৈষ্ঠসঙ্গ সুখাশয়া শিথিলিতার বুদ্ধি গুরুবস্ত্রপাত, যে গোবিন্দের সঙ্গ সুখের লালসায় আমি গুরুজনের যে গুরুতর ভয়, সেই প্রকারের লজ্জা, এগুলি সব ছেড়ে দিয়েছি। প্রাণের প্রতি সুদীপ্তমা সখী জুয়ং পরিক্লেশিতা, সখীগণ তোমরা প্রাণের থেকে বেশি আমার প্রিয়, তোমাদিকে কত দুঃখ দিয়েছি। এতই কাঞ্চি বিরহ দুঃখে, সমসুখে সুখী সমদুঃখে দুঃখী তোমরাও রোদন করছো, কাঁদছো, আবার কত চেষ্টা করছো আমার জন্য। সর্বোপরি ধর্ম সুবিমান ময়ানুগুলিতা, সেই যে সাধ্বীগণ যে ধর্ম পালন করলেন, শুদ্ধতা ধর্ম, সেটিকেও গণনা করলাম না, যার মিলনের জন্য, সেবার জন্য তিনি উপেক্ষা করলেন যখন, তখন এখনই আমার মরে যাওয়া উচিত। মরণের সংকল্প স্থির করলেন, এত দুঃখ অসহনীয়, আর বাঁচলেন না। ললিতার অপেক্ষায় নেই, বিশাখাকে বলছেন যে চলো সূর্য পূজা করতে আজ দ্বাদশ সাবিত্র ঘাটে যাব। মনে মনে চিন্তা করছেন ওই জায়গায় কালী অভাব, ওইখানে স্নান করার ফলে যে আর কালী হ্রদে প্রবেশ করবে, এই মনের সংকল্প ত্যাগ করবেন। এই মনে করে গেলে বিশাখাও মনে করছেন যদি মনটা একটু অন্যদিকে যায়। মালাটা দিয়েছেন তো, মূর্ছিত হয়ে গেলেন, তারপর মালা দিলেন, তখন চেতনা এলো, তারপর নিয়ে গেল। এখন সেখানে বিশাখাকে সব মৃত্যুর লক্ষণগুলি বলছে। বিশাখা তো কেঁদে আকুল, হা ললিতে তুমি কোথায়, আমি একা কি করব, কি হবে। তারপর বিশাখা শোনো, স্নান করে আস। যাচ্ছেন কালী নদীর দিকে,
মনে মনে ভাবছেন একবার অন্তত চিত্রপটটা দেখে মরবো। বলছেন চিত্রপট এনেছো বিশাখী, চিত্রপটটা? বিশাখা বলছেন দেখো চিত্রপট তো ঘরে, এটা নিয়ে নিয়ে কি ঘুরছি? তখন মনে মনে চিন্তা করছেন তবে ধ্যান করি একবার সেই চিত্রপটে। ওদিকে গোবিন্দ বিরহে কাতর হয়েছেন উপেক্ষা করে, এইখানে চিঠির উত্তর দিবেন এই জন্য জবাবতে নিষ্কাশন করতে এসেছেন। আর ওই অবস্থাটা দেখি লীলাশক্তি রাগরানীর প্রাণ রক্ষার জন্য। তারপরে এইখানে সদা গোবিন্দের দর্শন পেলেন প্রথম। তো সুতরাং এতে জানা যায় যে এই যে নায়িকা, এর যে গোবিন্দের উপেক্ষাবাদ, সেটি যে কতখানি দুঃখ দেয়। তাই দুঃখপুর শব্দটি দিয়েছে। উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান। বাহিরে নাগর রাত, ভিতরে শখের কাজ, পরনারী বজে সাবধান। শট বলে কাকে? প্রভু গোস্বামী পাল লিখেছেন যিনি সামনে মিষ্টি কথা মধুর কথা বলেন, পরোক্ষে যিনি কটু কথা চিন্তা করেন, কটু কথা বলেন, আর হৃদয়টি যার বিষয় নিষ্ঠুর কঠিন, তাকেই সৎ বলা যায়। তিনি বাহিরে নাগর রাত আর ভিতরে শখের কাজ, পরনারী বজে সাবধান। বাহিরে ইনি নাগর, সৌন্দর্য মাধুর্যের দ্বারা ব্রজবালাঙ্গীর চিত্তটিকে ইনি আকর্ষণ করতে অতিশয় দক্ষ। কারণ নাগর সৌন্দর্য মাধুর্যের সিন্ধু, রূপ গুণ লীলা, এই বেণুর অতুলনীয় আকর্ষক সুর, এই দিয়ে নাগর রাজ তিনি ব্রজবালাঙ্গীর চিত্তকে আকর্ষণ করেন, বিমোহিত করেন। উদ্দেশ্যটা কিন্তু তাদেরকে সেবা দেওয়া, আনন্দ দেওয়া, মিলন দেওয়া তা নয়, তাদেরকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য। অতএব বাহিরে নাগর রাজ, ভিতরে শখের কাজ, পরনারী বজে সাবধান। উদ্দেশ্যটি হচ্ছে পরনারী বধ, গোপীগণকে বধ করা। তাই বুঝলাম রাজারানী বলছে সেইভাবেই মহাপ্রভু। তাই তো এ রাস রজনীতেও তো তাই বলেছেন, সেখানেও তো উপেক্ষা। বংশীনাদে আকর্ষণ করলেন ব্রজবালাগণকে, আর পূর্বের থেকে তো পূর্ব রাগ আছেই। আর সেদিনের যে পাখি, সে তো অদ্ভুত। রাতে তো ওই মদনীর স্বরগুলি ছুটছে, নিসঙ্গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। কৃষ্ণ কর্তৃক মন এমন ভাবে গৃহীত হয়েছে, আর থাকবার উপায় নেই, সব ছুটে গিয়েছে। পাখির সুরে সুরে, পরতে পরতে এমন ভাব ভাষা আকর্ষণীয় ভেসে এসেছে, তারা বুঝে নিয়েছে যে তিনি আমাদের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় উৎকণ্ঠিত, প্রতীক্ষা করছেন। গেলেই তিনি আমাদের পরমাদরে তাঁর সঙ্গদান করে সেবা দিয়ে ধন্য করবেন। মাটির সুরে সুরে, পরতে পরতে তার অনুভূতি ব্রজবালা। আর যেমনি গেলেন তেমনি উপেক্ষা, ভিতরে অপেক্ষা, বাইরে উপেক্ষা। সেখানেও এই কথা আছে নাগরালী, এবং এই নাগরালীতে কেবল উদ্দেশ্য হচ্ছে দুঃখ দেওয়া, পরস্ত্রী বধ।
মহাপ্রভু আস্বাদন করেছেন রাধারানীর ভাবে, গোপী ভাবে। যেদিন সেই ওই সমুদ্রের তীরে যেতে উদ্যান দর্শন করে বৃন্দাবন ভ্রমে ঢুকলেন পূর্ণিমার রজনী, রাত্রির ভাব প্রাপ্ত হলেন গোপী ভাবে মহাপ্রভু। রাধারানীকে নিয়ে অন্তরিত হলেন গোবিন্দ। গোপীগণ যেমন অন্বেষণ করে করে বেড়ালেন, বৃক্ষ লতা হরিণীকে জিজ্ঞাসা করতে করতে এইভাবে মহাপ্রভু জিজ্ঞাসা করে করে যাচ্ছেন। তারপরে এক বৃক্ষের তলে সেই কোটি মন্মথ মোহন গোবিন্দকে দর্শন করলেন। দর্শন করেই মূর্ছা। যখন স্বরূপাদিগণের চেষ্টায় মূর্ছা বিগত হল, তখন সেই কৃষ্ণ রূপ অন্বেষণ করে বেড়াচ্ছে মহাপ্রভু নেত্র রাধারানীর ভাবি চারদিকে, দেখতে পাচ্ছেন না। তখন রামরায়কে শ্লোক পাঠ করতে বলেছিলেন, তখন রাতের একটি শ্লোক উনি পাঠ করছেন। দীক্ষালকাবৃত মুখং তব কুণ্ডল শ্রী গণ্যস্থলাধরসুধম হসিতাবলূকম দত্তাভয়ঞ্চ ভুজদুং জনদণ্ডযুগং বিলক্ষ্য বক্ষ শ্রিয়ৈকরমণঞ্চ অমামদাস্য। এই নাগর রাজীর যে রূপ দেখে তার মোহন ভাবে কতখানি এরা আকৃষ্ট, সেইটাই নিবেদন করছে প্রার্থনা বাণীতে। মহাপ্রভু শ্লোকটি শুনে স্মরণ আস্বাদন করেছেন লীলা প্রলাপ, যা শ্লোকে নাই এমন ভাব প্রকাশ করেছেন এই রাধা ভাবী মহাপ্রভু। কৃষ্ণ দিতি পদ্ম চান পাতিয়াতে মুখ ফান, তাতে অধর মধুর স্মিত চার, ব্রজনারী আতি আতি ফাঁদে পড়ি হয় দাসী ছাড়িলার অতি ঘরদ্বার। মুক্তি যেন একটা ব্যাধির ফাঁদ, রমণী মোহনের জন্য যেমন ফাঁদের ভিতরে দেওয়া থাকে চার লোভ্যাহার, যাতে সেই লোভ্যাহারটি দেখে হরিণীগুলি যায়, যায় আর সেখানে বদ্ধ হয়ে যায়, প্রাণ হারায়। তো কৃষ্ণর জিতি পদ্ম চান পাতিয়াছি মুখ ফান, তাতে অধর মধুর স্মিত চার। এই অধরটা, অধরের লোভনীয় যে সৌন্দর্য মাধুরী, আর তাতে আছে মোহন হাসি, বিশ্ব বিমোহন। ব্রজনারী আতি আতি ফাঁদে পড়ি হয় দাসী, বুদ্ধি লোপ হয়ে যায়। এটি যে লোভ্যাহার মাত্র, এখানে মৃত্যু আছে। ওই মোহগ্রস্তা হরিণীর মতো ব্রজবালা নাগর রাজি সেই চেষ্টায় বুঝতে পারেন না। ছাড়িলার প্রতি হরদ্বার, বান্ধব কৃষ্ণ করে ব্যাধির আশা, সেটা মূলে নাই, কিন্তু মহাপ্রভুর আস্বাদনে আছে। নাই মানে ধর্মাধর্ম, হরে নারীর মৃগী মর্ম, করে নানা উপায় তাহা, ওটার গণ্ডস্থল ঝলমল, নাচে মকর কুণ্ডল, সেই নিত্যে হরে নারী চয়, শাসনিত কটাক্ষ বাণী তা সবার হৃদয়ে হানি, নারী বোধি কৃষ্ণের নাকি পথ। বদ্ধ হয়ে গেল হরিণী, তেমনি বাণ, কটাক্ষ বাণ, অতি উচ্চ সুবিস্তার, লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ। ব্রজনারী লক্ষ লক্ষ তাসভার মনোবক্ষ, হরিদাসী করিবারে দক্ষ, সুবলিত দীর্ঘা গল, কৃষ্ণ ভুজ যুগল। সে তো ভুজ নহে, যেন কৃষ্ণ সর্প কায়।
দুই শরীর ছিদ্রে পৈছে, নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। এমনি নাগররা বাইরে আর ভিতরে শখের ভাব, পরনারী বলে সাবধান, সকিয়ে না বুঝিয়ে বিধির বিধান। সুখ লাগি কৈনু প্রীতি, হইল দুঃখ বিপরীতি, হেবে যায় নারদী পরাণ। যদি তা জানে, ব্যাখ্যা যে করছেন আপনি নিজেই, দেশে বাহিরে নাগররা ব্রজবালার মনটিকে মোহিত করায় তার কাজ। ফল কিছু হবে না তাকে ভালোবেসে, তার সঙ্গে প্রেম করে। এটা তো নিজে আপনি বলছেন রাজারানী। তিনি তা বুঝতেই পেরেছেন, বাহিরে নাগররা আর ভিতরে শখের কাজ। পরনারী বলে সাবধান, পরনারী ব্রজবালাকে বধ করবার জন্য খুব উস্তাদ, সুদক্ষ। তাহলে প্রেম করতে গেলেন কেন? যখন জানতেই পারলেন, বুঝতেই পারলেন, তখন জেনে শুনে ফাঁদে পড়তে কেন গেলেন? ওরা তো হরিণী পশু জাতি, তারা তো বুঝতে পারে না, জানতেও পারে না। আহার্য দেখে লুব্ধ হয়ে ফাঁদে পড়ে। আপনি জেনে শুনে গেলেন কেন? তার উত্তর বললেন, সখী হে, না বুঝিয়ে বিধির বিধান। এই বিধাতার বিধানই আমার কপালে তাই ছিল, জেনে শুনেও না জানা। সৌন্দর্য মাধুর্যে বুদ্ধি লোপ হয়ে যায়। তো সুতরাং অদৃষ্টের দুঃখ ভোগ ছিল, বিধাতার বিধানে না বুঝিয়ে বিধির বিধান। সুখ লাগি কইল প্রীতি, হইল দুঃখ বিপরীতি। সুখের জন্য তো প্রেম করলাম, কিন্তু সুখের বিপরীত যে দুঃখ, সে এসে গেল। সুখের জায়গায় এলো দুঃখ। মিলনানন্দ কৃষ্ণ সেবা, তার জায়গায় এলো বিরহ জ্বালা, বিরহ দুঃখ। আসলে আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকা, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গ বিহার। আত্ম সুখ দুঃখে গোপীর কোন বিচার। এই দুঃখটার উৎপত্তি ভূমি তত্ত্বের দিকে যে দেখা যাচ্ছে, রসের দিকে তো আমরা রাধারানী মনে করছেন আমি গোপী মানবী, তিনি ব্রজযুবরাজ, সৌন্দর্য মাধুর্য মূরতি, ভালোবেসে ফেলেছি, ভালোবেসে লজ্জায় মরে যায়, তাকে পাওয়ার উপায় নাই, অথচ ভুলতেও পারি না। আমার কি উপায় হবে? হায় বিধাতা, আমার তো মা। এটা তো রসের ভূমি, লীলার। কিন্তু তত্ত্বের দিকে এই যে দুঃখটা উঠছে কোত্থেকে? রাধারানী স্বামী পাদ বলেন, আত্মসুখ দুঃখে গোপীর নাহি কবিচার। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মন ব্যবহার। কৃষ্ণ লাগিয়া সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। নিজের সুখ দুঃখের কোনো বিচার নেই, নিজের দিকটা শূন্য। ব্রজবালা মহাভাবের কার্যই তাই। প্রেম যখন, অনুরাগ যখন নিঃসীমতাকে প্রাপ্ত করে যখন মহাভাব হয়ে যায়, তখন মহাভাবতী গোপিকার হৃদয় গুহান্তর্গত যে সূক্ষ্ম সূক্ষ্ম আত্মসুখ বাসনার অন্ধকার, সে অন্ধকারকে লুপ্ত করে আর সমগ্র মনোবৃত্তিগুলিকে কৃষ্ণ সুখ ভাবনাময় করে তোলে। এটা মহাভাবের কার্য। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার।
এই শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণ সুখের জন্য আর সব পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। কৃষ্ণ সুখের জন্যই এই শুদ্ধ অনুরাগ করেন গোপী। হতে দুঃখটা উঠছে কোত্থেকে? তাদের দেহটি হচ্ছে কৃষ্ণ সুখের উপাদান, কৃষ্ণ সেবার নৈবেদ্য। ভক্তের কোন নৈবেদ্য যদি ঠাকুরের সেবায় না লাগে, তাহলে তার অন্তরে কতখানি দুঃখ বেদনা হয়। এদের তো দেহ দিয়ে সেবা, এই মধুর ভাবে। সুতরাং কৃষ্ণকে উপেক্ষা করছেন, কি বিরহ জ্বালা দিচ্ছেন, তাতে গোপিকার যে দুঃখটা উঠছে, সেটি কৃষ্ণ সুখে ওই সুখদানের অভাবে সেটি কেন্দ্রীভূত হয়ে আছে। সেবা করে কৃষ্ণকে সুখী করতে পারছেন না, এই তাদের অন্তরে জ্বালা বা দুঃখ। তাই সুখ লাগিয়ে কইল প্রীতি, আর সুখটি হচ্ছে সেইখানে নিজের সুখ নয়। শ্রীকৃষ্ণ সুখী হলে এরা সুখী, তাদের সুখটি কৃষ্ণ সুখী পর্যবসান। এই জন্যই মহারানীকে স্বরূপল্লাস বলে আখ্যা দিয়েছে। যেমন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নিষ্ঠায় অগ্নির কাছে যায়, তাহলে যেন শীত তার যাবে, তেমনি কৃষ্ণের নিকটে গেলে সুখময় গোবিন্দ। অতএব আপনা আপনি ইচ্ছা থাক না থাক, আপনা আপনি স্বরূপল্লাস জাগে, সুখ জাগে। আর একটি কারণ আছে, কবিরাজ গোস্বামী পাদ বললেন, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসিত হয়। গোপিকার সুখ তার তো হয় না, গোপিকার নাই নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ে সুখ এ পড়িল বিরোধ। যেখানে তাদের সুখের ইচ্ছাই নাই, অনুরোধই নাই, সেখানে সুখ কেন? প্রেম করলে, গোবিন্দ সেবা করলে ইচ্ছা থাকলে তো হবে। অতএব একটা বিরোধ এসে গেল, তথাপি বাড়ে সুখ পড়িল বিরোধ। এই বিরোধের একমাত্র যেটি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। এ রাধারানীর সুখটি কৃষ্ণ সুখে পর্যবসিত, আর দুঃখটিও দুঃখে পর্যবসিত। পর্যবসানটা কি? এটা তো পারিভাষিক শব্দ, এটিরও ব্যাখ্যা করা আছে। আমার দর্শনে কৃষ্ণ পাইলে এত সুখ, এই সুখের গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ। যখন গোপিকাকে দেখছেন মিলনের ভূমিতে, তখন তারা কৃষ্ণের মুখটি দেখে বুঝতে পারেন যে আমার মিলনে ইনি মহা সুখ লাভ করলেন। আমি যদি সুখী হই, তাহলে ইনি আরো সুখ পাবেন। এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ। তাই গোপী সভা দেখি কৃষ্ণ শোভা বাড়ে যত, আর কৃষ্ণ শোভা দেখি গোপী শোভা বাড়ে তত। দুইটি দুইটিকে বাড়াচ্ছে। এই মতো পরস্পর পড়ে হুড়াহুড়ি, নিরন্তর বাড়ে দহি কেন নাই হারি। অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, যেহেতু গোপী প্রেমে নাহি কাম বসে। সেই সুখটা গোপিকার কৃষ্ণ সুখকে পোষণ করছে। এই জন্য গোপিকার প্রেমে কোন কামনার দোষ বিন্দু মাত্র নাই। এটি এখানে তত্ত্বের কথা। তাই বলছেন, সুখ লাগি কইল প্রীতি, হইল দুঃখ বিপরীতি। হেরে যায় নারহি পরাণ, কৃষ্ণ সেবার অভাবে যেন প্রাণ কণ্ঠার্থ। কুটিল, তারপরে ওই প্রেম যে থানা স্থান জানে না, থানা
স্থান প্রেম জানতে পারে নত প্রেম স্থান অবৈতি, সে অংশের ব্যাখ্যায় বলছেন কুটিল প্রেমা অজ্ঞান নাহি জানি স্থান ভালো মন্দ নারে বিচারিতে। প্রেম কুটিল, বক্রতার স্বভাব, বিশেষ করে গোপিকার প্রেম। মহাজন বলেছেন অহে জীব গতি প্রেম না স্বভাব কুটিলা হবে। এই সর্পের মতো সর্পই হচ্ছে প্রেমের গতি ব্রজবালা। সর্পটি যেন পৃথিবীর সমান হলেও সোজা চলতে পারে না, ও বাঁকায় তাকে চলতে হয়। তার গতি যেন কুটিল বক্র, তেমনি প্রেমের গতি অতি বক্র বাঁকা, নাহি জানি স্থান। এই বক্র প্রেমের গতি বলেই এই প্রেম কোন স্থানে, এই প্রেম করলে যে তার সার্থকতা, প্রেমের ফল সে পাবে, মিলনানন্দ লাভ করতে পারবে। দুঃখ এই প্রেমকে ভেঙে দেবে না, এই প্রেম সেটা জানে না, অজ্ঞান অজ্ঞান অন্ধ, তার চক্ষু নেই, দেখতে পায় না। অতএব কুটিল প্রেমা অজ্ঞান নাহি জানে স্থান জানে না, ভালো মন্দ নারে বিচারিতে। এখন ভবিষ্যতের যে ফলটা কি, কৃষ্ণকে ভালোবাসলে গোপিকার ভালো হবে কি মন্দ হবে, এটা প্রেম তাদের বুঝতে দিল না, অন্ধ প্রেম। কুড় সখের গুণ ডরে হাতে পায়ে বাঁধি মোরে রাখিয়াছে নারী উকাশিতে। কুড় সৎ তার গুণ ডরে হাতে পায়ে বেঁধে রেখেছে। তো যদি আপনি বুঝতেই পারছেন যে এই কুটিল প্রেম অজ্ঞান স্থান জানে না, তাহলে প্রেমটা বাদ দিয়ে দিলেই তো হয়, ছেড়ে দিলেই হয়। বললেন তা ছাড়বারও তো উপায় নাই। তুরসঠের গুণ ডরে হাতে পায়ে বাঁধি মোরে রাখিয়াছে নাই উপাসিতে। এই তুরসঠের গুণ ডরে হাতে পায়ে বেঁধে রেখেছেন। মনে করুন যদি কারো হাত পা পেছনের থেকে টিপমোড়া করে বাঁধা থাকে, তো উনি সেই বাঁধনটা খুলবেন কি করে? নারী উপাসিতে খুলতে পারি না, খুলবার কোন উপায় নাই, খুলবার উপায় নাই। মাথুর বিরোহী রাধারানীর কি অবস্থা! একদিন সংকল্প করলেন প্রাণ ত্যাগী করলেন। মহাজন বললেন, সখীর নিকটে বলছেন, সখী শোনো, কি সংকল্প আমি গ্রহণ করেছি মনে, এই ব্যবহার রাখবো না। একটু গরল এনে দাও খাই। শীতলা তছু অঙ্গ দেখি সঙ্গ সুখ লালতে, হয়লু গুণ ধর্ম কুলনাতে। শুয়ে যদি খেয়ে গেল, কি কাজ ইহ জীবনে, আন অংশ কি গরল করি গ্রাসে। একটু বিষ এনে দাও, খেয়ে মরে যায়। সখীগণের কোটি কোটি প্রাণ রাধারানী, রাধারানীর মুখে এরূপ দুঃখবাণী শ্রবণ করে সখীগণ আকুল হয়ে কাঁদছে। তখন সখীকে বলছেন, কেন কাঁদছো? প্রাণ স্বামী অধিক তুহু রয়সী কাহের সখী, মরিলে হম করি কাজে। নিদে নাহি দারবি অনলে নাহি দাহবি, এতনু ধরি রাখবি ব্রজ মাঝে। প্রেমের দেখো মহাভাব সচ্চিদানন্দ, চরণের থেকে শিখাগ্র মহাভাবে পড়া
কিন্তু মনে করছেন বিলাসেত্রে আমি একটা সাধারণ মানবী গোপী, অতএব ইচ্ছা করলে বিষ খেয়ে মরতে পারি। তো মরব, তোমরা এই করবে, আগুনও পোড়াবে না, জলও ফেলবে না। হবারি ধনু পাপ করি সুদৃঢ় করি বাঁধবি ওই শ্যামরুচি তরু তমাল ডালে। শ্যাম বর্ণ যে তমাল ডাল, সেই তমাল ডালে দেহটাকে বেঁধে মরণের পরেও কৃষ্ণ স্পর্শের আকাঙ্ক্ষা। প্রতিদিন সবে নিশ্চয় আসি দেখবি শয়ন ত্বজি উঠই সকালে। এই কথা বলতে বলতে গয়নাগুলি দিয়ে দিচ্ছেন সখীগণ। বিশাখা সখী বলয় লেহ আপন হাতে ধারবি তহি নিজ চিহ্ন দেহ দেহি যাই। ললিতা সখী একটা করে খুলে খুলে দিচ্ছে, দে সব আলিগণে বাড়ি। তখন সখীগণ বলছেন রাধে দেখো, শোনো, তুমি তো এখন কৃষ্ণ চিন্তা করছো, তো এই কৃষ্ণ চিন্তা করতে করতে যদি তুমি মরে যাও, তাহলে আবার পরজন্ম তোমাকে হা কৃষ্ণ বলে কাঁদতেই হবে। কেন জানো? শাস্ত্রে আছে মরণে যা মতি সই ভক্তি। মৃত্যু সময়ে যেটি চিন্তাটি প্রবল থাকে সেইটাই পাওয়া যায়। তো তুমি তো আবার কৃষ্ণের জন্য কাঁদবে না। অতএব আমরা বলছি, যখন এত কষ্ট পাচ্ছ, মরণে যখন শান্তি তোমার, তখন তুমি মরতে পারো, কিন্তু কৃষ্ণকে ভুলে বলো, কারণ পরজন্মে আবার কষ্ট পেতে হবে, কৃষ্ণ বলে কাঁদতে হবে। তখন রাধারানী বলছেন সখী ভুলবই তা, ভুলে বলবো তবু মরব। অতএব কিভাবে ভোলা যায় তাই বলে না। ললিতা বলছেন সখী রাধে, তুমি কৃষ্ণকে ভুলবে ভাবতে তো পারছি না আমরা। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাড়ি, কিন্তু একটা উপায় আছে ভোলা। আমরা শুনেছি পূর্ণমাসী নান্দিনীর কাছে যারা ব্রহ্ম সাধনা করেন, নিরাকার ব্রহ্ম, তারা চতুর সাকার সগুণ কৃষ্ণকে ভুলে যান। অতএব সেই ব্রহ্ম সাধনা করে কৃষ্ণকে বলল। তখন উনি বলছেন সখী তাহলে তাই শিক্ষা দাও, ব্রহ্ম সাধনা শিক্ষা। এখন ললিতা বলছেন আমার তো তার জানা নেই। বিশাখা সর্ববিদ্যায় নিপুণা, তার কাছে ব্রহ্ম শিক্ষা। বিশাখার নিকটে শুনেছেন কৃষ্ণকে ভুলে তবে মরবেন, দুঃখের শান্তি হবে। বিশাখা যেমনি ব্রহ্মজ্ঞান বলে যাচ্ছেন, রাধারানী নয়নে তেমনি অশ্রু দেহে পুলক। তো বিশাখা বলছেন সখী রাধে, এই ব্রহ্মজ্ঞানের দ্বারা লোকের হৃদয়টা শুষ্ক হয়, কঠিন হয়, কৃষ্ণকে লোক ভুলে যায়। কিন্তু সেই কৃষ্ণ ভুলার জন্য তুমি ব্রহ্মজ্ঞান শুনছ আর এই কাঁদছ, নয়নে তোমার অশ্রু দেহে তোমার পুলক, তাহলে তুমি কিভাবে রোদন করছো? তখন রাধারানী বলছেন সখী বিশাখী, তুমি যত নিরাকার সেই নির্গুণ ব্রহ্মের কথা বলছো, ততই আমার সেই সাকার নবনীরদাকার শ্যাম সুন্দরী স্মৃতি অন্তরে এসে উদিত হচ্ছে। অতএব সখী ওকে ভোলা গেল না, ভোলা যাবে না। তার কারণ গীতাতে ভগবান বললেন ব্রহ্ম নহি প্রতিষ্ঠা, আমি হচ্ছি ব্রহ্মের ঘনীভূত প্রতিভা। যেমন সূর্যের একটা রূপ আছে আর সূর্যের আলোকও আছে। তো সূর্যের যেটা আলো, সেইটি হচ্ছে কৃষ্ণ সূর্যের ব্রহ্মস্থানীয়,
কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল, উপনিষদ কহে জানি ব্রহ্ম সুনির্মল। অতএব সেই কৃষ্ণের অঙ্গের প্রভাই ব্রহ্ম। তো এখন ব্রহ্ম ধারণা করতে গিয়ে রাধারানী পারবেন কেন? কারণ উপাসনা জেনে জানি ঈশ্বর মহিমা, ওনার হৃদয়ে তো প্রেম, ওখানেও ব্রহ্ম সাধনায় তো কৃষ্ণই আসবেন। কারণ প্রেমিকের কাছে তিনি তো সাকার সগুণ অনন্ত গুণময়, তো ভুলা যাবে না। তাই বলছেন, বলছো তো সখী তুমি ভুলে যাও, কিন্তু সুরসের গুণ ডরে হাতে পায়ে বাঁধি মোড়ে রাখিয়াছে নারী উপাসী, হাতে পায়ে বাঁধা। তার গুণের স্মৃতি এমন সব অদ্ভুত গুণ, রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী, রাধারানীর বুক ভরা প্রেম। তিনি কৃষ্ণকে ছাড়বেন কি করে, ভুলবেন কি করে? অতএব এই ভুলা যাবে না। এখন এই মদন জানা কিনু দুর্বলা বাকি অংশের ব্যাখ্যা করছে। আজকে তো আমাদের যার বিবাহ তিথির অনুষ্ঠানে আমাদের এই ভাগবতী কথার আয়োজন, আজকে তার বিবাহ তিথির অধিবাস, এরপরে সেই অধিবাসের অনুষ্ঠান হবে। এখন আজকে এই কথা সমাপ্তির কথা ছিল, কিন্তু এরা চান যে কালকে সংকীর্তনের দিনও এখানে 1 ঘন্টা এই সময়ে এই কথা আলোচনা করা। তাই আমরা আগামীকাল আবার এই সময়ে মহাপ্রভুর কৃপা হলে এই চরিতামৃত কথা শ্রবণ করব। আজকে আমাদের এখানেই চরিতামৃত